শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে ছবি দেখাবো, গঙ্গাসাগর মেলার ছবি দেখাবো। ভক্তদের পুণ্যস্নান আমরা দেখেছি মকর সংক্রান্তির আগে রবিবার অর্থাৎ আজ ভোর থেকেই পুণ্যস্নান সাধু সন্ন্যাসীদের। সাগর মেলাকে ঘিরে আঁটো নিরাপত্তা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতির ছবি তো এর আগে আপনাদের অনেকবারই দেখেছি এবং আজকের কথা যেমনটা বলছিলাম যে মকর সংক্রান্তির আগে রবিবার ভোরবেলা থেকে পুণ্যস্নান সাধু সন্ন্যাসীদের। এই সাগর মেলাকে ঘিরে প্রস্তুতির ছবি বহুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা যার জন্য যথেষ্ট আঁটো করা হয়েছে। মুখ্যমন্ত্রীও এই মেলার প্রস্তুতি দেখে এসেছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা একেবারে তৈরি, জমে উঠেছে সাগরকে ঘিরে যে মেলা, সেই মেলা প্রাঙ্গণ। গঙ্গাসাগর থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, জানিয়ে রাখি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন রাজু দাস। কথা বলবো এই দুজনের সঙ্গে। শুরুতেই চলে যাব রাজুর কাছে। জানিয়ে রাখি কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। কথা বলবো শুরুতেই রাজুর সঙ্গে। রাজু, আমরা জানি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাগর মেলায় সকাল থেকে পূর্ণ স্নানের পর সাধু সন্ন্যাসীরা তারা রীতিমতো এই মেলা ঘিরে যে আয়োজন হয়েছে এবং যেখানে তারা পূর্ণ স্নান করেছেন এবং মকর সংক্রান্তির প্রাককালে আরও কিছু তাদের আচার রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা গঙ্গাসাগরের মেলায় কি জানাও আমাদের? দেখো, প্রথমেই বলে রাখি, গঙ্গাসাগরের যে মকর সংক্রান্তি শাহী স্নান সেটা কিন্তু আজ রাত 12টা থেকে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের যা হিসাব আজ দুপুর 12টা পর্যন্ত 65 লক্ষ পুণ্যার্থীরা তারা পূর্ণ স্নান করে তারা চলে গেছেন। মূলত শাহী স্নান করতে আরও যে ভিড় বাড়বে, বিগত বছরের রেকর্ড, সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে, সে কিন্তু সময়ের অপেক্ষায়। এখনও পর্যন্ত লট 8 থেকে শুরু করে বিভিন্ন যেসব পয়েন্ট থেকে সাগরে আসা যায়, সেই সাগর দ্বীপে কপিলমুনির আশ্রমে আসা হয়, সেই পথেই কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এক দলকে ঢোকানো হচ্ছে। বেশ কয়েক হাজার পুণ্যার্থী স্নান করে বেরিয়ে যাওয়ার পরে আবার যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকেই নজর রাখা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, 1150টি ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত যেমনই রাখা হয়েছে, সেই এছাড়াও 22টি ড্রোন ক্যামেরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছেন। এছাড়াও আজ যেহেতু রাত 12টা 13 মিনিটে স্থায়ী স্নান শুরু হচ্ছে, অর্থাৎ সেই কারণে প্রশাসনের কাছে রাতের অন্ধকারে এবং জোয়ারের বিষয়টা মাথায় রেখে প্রচুর লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা প্রত্যেকেই থাকছেন এবং রাজ্য সরকারের বেশ কিছু মন্ত্রীও এখানে রয়েছেন। এছাড়াও বিভিন্ন পদাধিকারী অফিসাররা রয়েছেন। কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না প্রশাসনের থেকে। কেবলমাত্র বলা যায় 2024-এর 8 তারিখে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন এবং তারপর থেকে এখনও পর্যন্ত 65 লক্ষ ছাপিয়ে গেছে এবং আরও যে বাড়বে সে কিন্তু সময়ের অপেক্ষা। প্রশাসন কিন্তু এই পুণ্যার্থীদেরকে নিরাপদ আশ্রয়ে কিভাবে পৌঁছানো যায় সেদিকেও নজর রেখেছে। কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। এয়ারলিফটিং থেকে শুরু করে মেডিকেল ব্যবস্থা সমস্ত কিছু এখনও পর্যন্ত নির্বিঘ্নে। প্রশাসনের খবর অনুযায়ী মাত্র 2 জন মারা গেছেন এবং তাদের এই সাগর মেলায় আসতে গিয়ে তারপর থেকে যারা রয়েছেন তাদেরকে কিন্তু স্বাভাবিকভাবেই পাঠানো হচ্ছে এবং যে দিকে তারা চাইছেন, যেরকম সাহায্য চাইছেন সেই রকম সাহায্য তাদেরকে তুলে ধরা হচ্ছে। এবং সবথেকে বড়, এবছর বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। যেমনি ইসরোর সাহায্য নেওয়া হচ্ছে, জিপিএস অর্থাৎ গাড়ি পরিবহন দপ্তরের কাজের প্রতি কটা লঞ্চ ভটভটি তারা কোথায় কতজন লোক নিয়ে আসছে সমস্তটাই কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে দেখা হচ্ছে। এছাড়াও পুরো সাগর মেলায় কিন্তু কিউআর কোড সিস্টেম করা হয়েছে, যে কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন লোকের সমস্যা পড়লে তাদের কোথায় রয়েছেন কী রয়েছেন সমস্ত কিছুই 1 মিনিটের মধ্যে সেখান থেকে কিন্তু SMS করলে সরাসরি তার লোকেশন, তার নাম সমস্ত কিছুই চলে যাবে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের লোক থেকে শুরু করে প্রশাসনের লোক তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পয়েন্ট করা হয়েছে। তোমাকে বলে রাখি, অন্যান্য বারে সাগর মেলার 5টি ঘাট থাকে, এবারে কিন্তু সেই 5টি ঘাট নেই। 2টি ঘাট কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে যাওয়ার পরে এখনও নির্মাণ করা সম্ভব হয়নি এবং জোয়ারের সেখানে কাদা রয়েছে। সেই কারণে বাকি ঘাটগুলো কিন্তু পুণ্যার্থীদের প্রচুর সংখ্যার ভিড় এবং মাঝরাত থেকে যে পুণ্য স্নান শুরু হবে সেখানে কিন্তু ভিড় এড়াতে
আধুনিক প্রযুক্তি ব্যবস্থার ব্যবহার করা হয়েছে এবারের মেলায়, সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাও যেমন আঁটোসাঁটো, নজরদারিও চলছে বেশ ভালো মতো এবং জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। সেখান থেকেই রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি কোয়েল মণ্ডল, সরাসরি চলে যাব কোয়েলের কাছে। কোয়েল, তুমি কি দেখছো? একদমই, দেখো মধুবন্তীদি, তোমাকে জানিয়ে রাখবো মকর সংক্রান্তির পুণ্য স্নান আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সেই পুণ্য স্নান এবং আগামীকাল বেলা 12টা 13 মিনিট পর্যন্ত সেই পুণ্য স্নানের সময় রয়েছে। পাশাপাশি এই পুণ্য স্নানকে ঘিরে কিন্তু এবারে গঙ্গাসাগরের যে সমুদ্র তট, সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তা অবলম্বন করেছে প্রশাসনের তরফে। সকাল থেকেই যেমনটা লক্ষ্য করা গিয়েছে, পুণ্য স্নানের আগেই কিন্তু মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে এই গঙ্গাসাগরের বেলাভূমি। এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে যেমনটা খবর, আজ বেলা 12টা পর্যন্ত প্রায় 65 লাখ পুণ্যার্থী গঙ্গাসাগরের বেলাভূমিতে তাদের আগমন ঘটেছে এবং এই পুণ্য স্নান, মকর সংক্রান্তির পুণ্য স্নানকে ঘিরে সমুদ্র তটে কিন্তু যথেষ্ট নিরাপত্তা রয়েছে। একদিকে যেমন সিভিল ডিফেন্স কর্মীরা লাগাতার মাইকিং প্রচার করছে, অন্যদিকে সমুদ্রপথে এনডিআরএফ টিম থেকে শুরু করে উপকূলরক্ষী বাহিনী তাদের যে নজরদারি সেটা কিন্তু যথেষ্ট রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, লাগাতার সমুদ্রপথে কিন্তু নজরদারি চলছে, মাইকিং চলছে। অপরদিকে যে কয়েকটি 6টি স্নান ঘাট তৈরি করা হয়েছে পুণ্য স্নানের জন্য এই গঙ্গাসাগরে, সেই 6টি যে স্নানের ঘাট, সেখানেও কিন্তু পুণ্যার্থীদের সব রকম সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে প্রশাসন। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সেখানে এনডিআরএফ এর ক্যাম্প থেকে শুরু করে সিভিল ডিফেন্স ক্যাম্প সমস্ত কিছু মোতায়েন রয়েছে। সমুদ্র তটে বেশ কয়েকটি চলমান শৌচালয়। সব রকম ভাবে কিন্তু আঁটোসাঁটো প্রস্তুতি নেওয়া হয়েছে এই পুণ্য স্নানকে ঘিরে। এক কথায় বলা যেতে পারে গঙ্গাসাগর মেলা 2024 সব রকম ভাবে প্রস্তুত রয়েছে এই গঙ্গাসাগর মেলাকে সুরক্ষিত করে তুলতে, যেমন রাজ্য সরকার এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। অন্যদিকে এই গঙ্গাসাগর মেলা 2024 এবং মকর সংক্রান্তির পুণ্য স্নানকে ঘিরে একেবারেই কিন্তু জমজমাট হয়ে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি চত্বর থেকে শুরু করে গোটা গঙ্গাসাগরের বেলাভূমি। ধন্যবাদ কোয়েল, ধন্যবাদ রাজু তোমাকেও।